এই ঈশান কিষানকে ড্রপ করা হয়েছিল বিগত 2 বছর ধরে। ঈশানের কোনো চিনচাবই ছিল না। আমরা হয়তো অনেকেই ভেবেছিলামও যে ঈশান কিষান বোধহয় আর ইন্টারন্যাশনালে জায়গাও পাবে না। ঈশান কিষানের কাহিনী জানলে আপনারা অবাক হবেন। ঈশান কিষান একদিন সকালে উঠে দেখলো কন্ট্রাক্ট নেই, টিম নেই, ফোনে কল নেই। যে ছেলেটা কাল পর্যন্ত ইন্ডিয়ান ওপেনার, আজ সে শুধু ডোমেস্টিক প্লেয়ার। ওডিআইতে 42 অ্যাভারেজ, কেউ দেখলো না। ডেবিউ টেস্টে 50, ভুলে গেল সবাই। ইন্ডিয়া এই দলে ভালো পারফরমেন্স, ওটা কাউন্টই হলো না। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন যে হোয়াই মি, কেন শুধু আমার সঙ্গে এমন হয়? অনেকে হলে এখানেই থেমে যেত, টুইট করতো, ইন্টারভিউ দিত, সিস্টেমকে দোষ দিত। কিন্তু ঈশান কিষান আলাদা, সে এটা করেনি। সে মুখ বন্ধ করলো, বাট তার ব্যাট কথা বলতে শুরু করলো। ইয়র্কশিরে গিয়ে ইংল্যান্ডকেও জানিয়ে দিল আমি আছি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও ঝাড়খণ্ড দলকে প্রথম ট্রফি এনে দেয়। বিজয় হাজারে 33 বলে সেঞ্চুরি, মানে টাইপ করতে গিয়েই ইনিংস শেষ। সিলেক্টররা তাকিয়ে বললো আচ্ছা ঠিক আছে, আসো তো এবার তোমাকে চান্স দেওয়াই যায়। আর সেই ছেলেই সিরিজে 100 মারছে। গতকাল যে নামটা লিস্টে ছিল না, আর সেই টি-20 ওয়ার্ল্ড কাপ ওপেনিং রেসের সামনে। এটা মোটিভেশন নয়, এটা থিওরি নয়, এটা শুধু প্রমাণ যে নিজের কাজ করলে একদিন শব্দটা নিজেরই করে দেয়। যারা আজ নিজেকে আউট অফ ফর্ম, আউট অফ লাক ভাবছো, শান্ত থাকো, গল্প এখানে শেষ হয়নি। বাট সঞ্জু স্যামসনের জন্য খারাপ লাগছে। সঞ্জু স্যামসনকে নিয়ে পরে কথা বলি। এখন আলোচনা হচ্ছে ঈশান কিষানকে নিয়ে, যে হোয়াট এ ম্যাচ ফর ঈশান কিষান। বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে তোমার জায়গা ফিক্স, কেউ সরাতেই পারবে না। কি মার টাইনে দিল নিউজিল্যান্ড বোলারদেরকে। জ্যাকব ডাফি রান দিয়েছে 53, কাইল জেমিসন 59, লকি ফার্গুসন তো নর্মালি আছে, বাট ঈশ্বর দিকে ছোটার মতো বেরিয়ে দিছে। সে এখন বলবে ইস কি মার টানে খেলাম রে ভাই। ঈশান কিষান কালকের ম্যাচটা কিন্তু চমৎকারভাবে সবাইকে দেখিয়ে দিয়েছে যে সে কি জিনিস, সেই টিমের জন্য কত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, সেটা সবাইকে দেখিয়ে দিয়েছে। কারণ দেখেন 4 নম্বর ম্যাচটায় ঈশান কিষান ছিল না, যেটাতে আমরা হেরে গিয়েছি। এখন এখানে শুধু ঈশান কিষানের কথা না, 4 নম্বর ম্যাচটায় সব দিক দিয়ে আমাদের উল্টা হয়েছিল। মানে ব্যাটসম্যান কম রাখা হয়েছিল, সেটাও একটা রিজন। ইভেন অভিষেক শর্মা বিগ ফ্লপ, বাকি সবাই ফ্লপই ছিল। অনলি শিবম ডুবের ব্যাট থেকে বড় ইনিংস একটা এসেছিল। কিন্তু এই লাস্ট ম্যাচে ঈশান কিষান কিন্তু ইনিংসটা খেলে বিশ্বকাপ দলে নিজের জায়গা ফিক্স করে নিল। এখন সঞ্জু স্যামসনকে নিয়ে টেনশন। আমি ভেবেছিলাম, মানে তোমরা হয়তো ভেবেছিলে সঞ্জু স্যামসনকে লাস্ট খেলায় হয়তো চান্স দেওয়া হবে না, কারণ সে আগের ম্যাচগুলোতে মোটেও খেলতে পারেনি। সো আর না, বারবার চান্স পাওয়ার যোগ্য না বললেই চলে। কিন্তু তারপরেও তাকে একটা চান্স দিয়েছিল শেষবারের মতো, বাট তারপরেও ফ্লপ। এখন আর কি করার। সঞ্জু ভালো উইকেট কিপিং করে। বিসিসিআই ম্যানেজমেন্ট কিন্তু সঞ্জুকে বিশ্বকাপে পার্মানেন্ট উইকেট কিপার রাখবে বলে ফিক্স করেছিলেন। বাট বর্তমান সঞ্জুর যে অবস্থা, এই অবস্থাতে আর কন্টিনিউ করা যাবে না, যেটা আর সম্ভব না, দেখতে পাচ্ছি আমরা। সঞ্জু স্যামসনকে সমালোচনা এটা হচ্ছে এখন যে সঞ্জুকে যদি এখন ড্রপ করে, তাহলে আর কেউ ম্যানেজমেন্টকে ব্লেম করতে পারবে না। এখানে ক্রিকেট ফ্যান্স একজনে বলে আর সঞ্জু স্যামসনকে আমি একদমই ডিফেন্ড করব না, যদি ওয়ার্ল্ড কাপের প্লেইং 11-এ ওর জায়গা না হয়। সত্যি বলতে আমি অবাক হব না। অনেকদিন ধরে আমি ওকে সাপোর্ট করেছি, কিন্তু টানা 5টা ম্যাচ সুযোগ পেয়েও যখন পালন করা যায় না, তখন প্রশ্ন উঠবেই যে এই লেভেলে শুধু ট্যালেন্ট থাকলে হয় না। সঞ্জু এখন নিজের ব্যাটিং নিয়ে সিরিয়াসলি কাজ করতে হবে এবং সুযোগগুলোকে পারফরমেন্সে বদলাতে হবে। সুযোগ অনেক পাওয়া হয়ে গেছে, এবার দায়িত্ব নেওয়ার সময়। দর্শক, আপনারা এতে কি বলবেন কমেন্ট করে জানাবেন। বাকি এদিকে আমরা 4-1 সিরিজ জিতে গেলাম। 4 নম্বর ম্যাচটাতে আসলে টিমের প্লেয়ার্স বেশি উল্টাপাল্টা করার জন্য হয়তো আমরা হেরে গেছি, নয়তো নিউজিল্যান্ড ইজিলি হোয়াইট ওয়াশ হয়ে যেত। অভিষেক শর্মা 30 রান, সঞ্জু স্যামসন 6, ঈশান কিষান 103, 6টা 4, 10টা 6, 240 স্ট্রাইক রেট। সূর্যকুমার যাদব 63। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কিন্তু এই সিরিজটা তার অনেক ভালোভাবে পার হলো। কারণ দেখো, সূর্যকুমারের রিসেন্ট যেটা ডাউনফল চলছিল, আমরা সবাই হয়তো খুবই বড় ডাউটে ছিলাম, খুবই চিন্তা ছিলাম যে সামনে বিশ্বকাপ আর আমাদের ক্যাপ্টেনের কোনো ফর্ম নেই। বাট ফাইনালি সূর্যকুমার ব্যাক ইন ফর্ম, টেনশন নাই আর। নেক্সট হার্দিক পান্ডিয়া 17 বলে 42। তার মানে আমাদের টিমের বর্তমান যে পারফরমেন্স, নিউজিল্যান্ড দল বা অন্য যে কোনো দল, এই ধরো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপর সাউথ আফ্রিকা, মানে সব দল মিলিয়ে, সব দলের প্লেয়ার্স মিলিয়ে যদি একটা টিম বানানো হয়, তারপরেও মানে ভারতের লোকে মানে পাঙ্গা নিলে মানে হেগে দিতে বাধ্য। সঞ্জুর কথা তো বাদই দিলাম, অভিষেক চললে কি হবে তা তো জানোই। তো অভিষেক ফ্লপ হলেও থাকছে ঈশান কিষান, তারপর সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, তারপর রয়েছে আসল ফিনিশার শিবম ডুবে। এটা কি টিমের অবস্থা আমাদের? তো খুবই দারুণ আমাদের টিমের অবস্থা বর্তমান, সেই নেক্সট লেভেলে আছে। এখানে শেষ না, কিন্তু শিবম ডুবের পরে আছে আকসার প্যাটেল, সেও দায়িত্ব নিতে জানে আর কি। খেলা কিন্তু জমবে ভাই বিশ্বকাপে।
যাই হোক নিউজিল্যান্ড দল কিন্তু ভালো খেলেছে, ফিন এলেন 38 বলে 80 রানস। এই প্লেয়ারটাও এক কথা অসাধারণ, অনেকটি বড় বড় ইনিংসের রেকর্ড আছে এর, কিন্তু তারপরে আর কেউ তেমন খেলতে পারেনি। আমাদের বোলিং থেকে আর্শদীপ সিং নিয়েছে 5টা উইকেটস, দারুণ স্পেল ডালছে আর্শদীপ সিং, একাই 5টা উইকেট নিয়েছে। কিন্তু রেয়ার কথা রিঙ্কু সিংও কিন্তু 1টা উইকেট নিয়েছে। তো অবশেষে আমরা সিরিজ জিতে আমাদের প্লেয়ারদের মাঝে যে কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে, সেটা আসলে বিশ্বকাপের জন্য খুবই অ্যাডভান্টেজ। কারণ দেখেন বিশ্বকাপ মানে একটা সিরিয়াস টুর্নামেন্ট, তো এইরকম কনফিডেন্স থাকলে আমাদের প্লেয়ারদের অনেক সুবিধা হবে, যার ফলে বিপক্ষ দল মনে হয় না যে জিততে পারবে, সেটা যে কোনো দল হোক না কেন। দর্শক, ভিডিও এখানে শেষ করছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে নেবেন।